আজকে ভিডিওতে চর্চা হবে যে অগ্নিবীরদের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হরিয়ানা গভর্নমেন্ট তাদের জন্য কিন্তু হরিয়ানা গভর্নমেন্ট 10% এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে 10% সংরক্ষণের সাথে সাথে সমস্ত আসাম রাইফেলস হোক বা সিআইএসএফ হোক বিএসএফ হোক সমস্ত কেন্দ্রীয় সরকারের যে যতগুলো আধা সামরিক বাহিনী আছে সেই ক্ষেত্রে তাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অগ্নিবীরদের নিয়ে যে একটা সংশয় ছিল যে 4 বছর পরে কি তাদের চাকরি চলে যাবে, সেই নিয়ে কিন্তু একটা যে নিশ্চয়তা এবং জটিলতা সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। অগ্নিবীররা কিন্তু এখন স্থায়ী সেনাবাহিনী পদে চাকরি পেতে পারে, এটা কেন্দ্র সরকার অ্যানাউন্সমেন্ট করেছে। অনেকে এখন জানার চেষ্টা করছে যে না, নরেন্দ্র মোদী যদি অগ্নিবীরদের জন্য পারে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য পারছেন না কেন? এই নিয়ে আজকে ভিডিওতে চর্চা হবে। তার আগে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্স এবং অগ্নিবীরদের জন্য কিন্তু একটা বিরাট ফারাক কিন্তু রয়েছে। তো যাই হোক, দেরি না করে আমরা শুরু করছি যে অগ্নিবীরদের এত তাড়াতাড়ি সম্ভব কী করে হলো। তার কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে যেই রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োজন হয়েছে, তোমার চেস্ট, হাইট, ওয়েট এবং মাঠ A to Z এবং এদের ট্রেনিং দেওয়া হয়েছে। সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয়েছে কাদের? অগ্নিবীরদের। ফলে অগ্নিবীরদের সহজে সেনায় নিয়োগের ক্ষেত্রে নিয়োগ করলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধে কিন্তু থাকছে না। আরেকটা হচ্ছে যে এরা কিন্তু ভলেন্টিয়ার্স নয়। অগ্নিবীরদের যে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য, এরা কিন্তু অবশ্যই ভলেন্টিয়ার্স কিন্তু নয়। এদের নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে বলে এরকম অভিযোগ কিন্তু এখন পর্যন্ত ওঠেনি। ফলে সেই দিক থেকে একটা পজিটিভই যাচ্ছে অগ্নিবীর। আর এদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কন্টিনিউ 2 বছর ধরে এবং বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কিন্তু অগ্নিবীরদের পক্ষে অগ্নিবীররা 4 বছর চাকরি করে কোথায় যাবে সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছিল। ফলে অবশ্যই কেন্দ্রীয় সরকার কিন্তু বাধ্য হয়েছে অগ্নিবীরদের স্থায়ীকরণের ক্ষেত্রে, অগ্নিবীরদের চাকরির ক্ষেত্রে সুচিন্তিত এবং সৎ চিন্তা করে তাদের একটা বন্দোবস্ত করেছে। এবং হ্যাঁ, কেন অগ্নিবীরদের শহীদের মর্যাদা দেওয়া যাবে না, এই নিয়েও কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু প্রশ্ন যখন তুলেছেন তখন কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের। তাদের অবশ্যই যে 2024 সালের লোকসভা ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে যথেষ্ট রাফ অ্যান্ড টাফ ইলেকশন হয়েছে এবং অগ্নিবীরদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু করা সম্ভব হয়েছে। আর ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে মানে সিভিক ভলেন্টিয়ার ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না, তাদের কারণটা হচ্ছে যে এরা হচ্ছে নো ওয়ার্ক নো পে। সিভিক ভলেন্টিয়ার্সরা নো ওয়ার্ক নো পেতে জয়েন করেছে। সিভিক ভলেন্টিয়ার্স, এদের ভলেন্টিয়ার শব্দটি আছে এবং কলকাতা হাইকোর্টে সিভিক ভলেন্টিয়ার্সের দুর্নীতির মামলাও চলেছে এবং নো ওয়ার্ক নো পে এটাও একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের বয়স, মাঠ, বিভিন্ন যে একটা ডিফেন্স সেক্টর হোক, যে পুলিশ হোক বা হোমগার্ড হোক বা সিভিক পুলিশ হোক বা পুলিশ তাদের ক্ষেত্রে যে একটা মিনিমাম যে একটা ট্রেনিং, ওয়েট, হাইট, চেস্ট এবং এডুকেশনাল যে সিস্টেমগুলো আছে SC ST OBC এই সমস্ত বিষয় বন্দোবস্ত কোনো কিছুই দেখা হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অগ্নিবীরের ক্ষেত্রে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যতটা সহজ সরল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহজে করতে পারছেন না। কোনো আইনি জটিলতা থাকতেই পারে, তবে হ্যাঁ অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে যোগ্য ছেলেমেয়েরা রয়েছে। সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তাদের কিন্তু বেতন অর্থাৎ যারা গ্র্যাজুয়েট তাদের 25,000 টাকা বেতন সিভিক ভলেন্টিয়ার্সদের করা যায়। যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে হচ্ছে 20,000 টাকা দেওয়া যায় এবং যারা মাধ্যমিক পাস তাদের কিন্তু 17,000 টাকা বেতন দেওয়া যেতেই পারে। আশা করছি যদি অগ্নিবীরদের জন্য হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য অন্তত স্যালারিটা মিনিমাম তাদের 25 থেকে 30,000 টাকা করা হোক। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।